রাধে রাধে এভরিওয়ান, শুভ সকাল, গুড মর্নিং। আমি পিঙ্কি, আসাম থেকে একটা ছোট্ট গ্রামের সাধারণ একজন গৃহবধূ চলে আসলাম আজকে তোমাদের কাছে আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। দিনটা ছিল শনিবার, সকাল 10:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার পাশেই থাকবে। সকালের সমস্ত বাসি কাজকর্ম শেষ, সকালের রান্না বাড়াও হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তোমাদের দাদা ভাইও খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে বেরিয়ে পড়লো। খুব বেশি টাইম হয়নি, আজকে অনেকটাই দেরি করে বেরিয়েছে। তার জন্যই আজকে আর কি খুব সকাল থেকে আমি আর আমার ব্লগটা স্টার্ট করতে পারিনি। এই ধরো 10:30 11টার মতো বেজেই গেল। তো যাই হোক, তোমরা তো সবাই জানো আমার ঘরে অতিথি ছিল বেশ কয়েকটা দিন ধরে, মানে ওই কালী পুজোর পরের দিন থেকেই। তো তখন আমি তো কোনো ভিডিওই করতে পারিনি, কারণ একা ঘর তো, সমস্ত কাজ একা হাতে সামলাতে হয়। তার মধ্যে যে ভিডিও করব অতিথি আসলে পরে, সেটা আর আমার দ্বারা হয় না গো। অতিথি আসার পর তো ঘরে দুয়ারে একদমই হাত দিতে পারিনি। এই যে সামনের রুমটা দেখো, বিছানা পাটিয়ে খুব খারাপ অবস্থা হয়ে আছে। তো আজকে কি করলাম, বেডশিটটা চেঞ্জ করলাম, করে অন্য একটা বেডশিট পাতিয়ে দিলাম। আর এদিকে বালিশগুলো এখন আপাতত বিছানার উপরেই রেখে দিলাম, কেননা এগুলাকে এখন ট্যাঙ্কের ভিতরে ঢুকাতে গেলে আবার ট্যাঙ্কের উপর অনেক জিনিস আছে, সেগুলাকে সরাতে হবে। তাই ভাবলাম না, এখন থাক, এখন আপাতত শুধু পরিষ্কার করে রেখে দিই, পরে আবারও সময় করে আর কি বালিশের কভারগুলোও ধুতে হবে, তারপরে গিয়ে ট্যাঙ্কের ভিতর ঢুকাতে হবে। তো যাই হোক, সামনের রুমটা একটু সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি, কেননা কয়দিন ধরে তো একদমই হাত দিতে পারিনি সময়ের অভাবে। আর সোফা টোফাগুলো না একদম পুরো পরিমাণে ধুলা ধুলা হয়ে গেছে। আর আমাদের ঘরে তো একটু ইঁদুরের ভয়, তাই 2-3 দিন পর পরই আমাকে হাত দিতে হয়। কিন্তু এইবার প্রায় 7-10 দিনের মতো হয়ে গেল হাতই দেওয়া হয়নি। ওই ভয়ে আজকে আমি ভাবলাম যে না, সোফাগুলোতে একটু হাত দেই, বিছানায় একটু হাত দেই, কেননা বলা যায় না তো ইঁদুরের কথা। আর এদিকে জানো তো আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ, মানে যেহেতু ঠান্ডা গরম পড়েছে, জ্বর সর্দি কাশি, মানে আমি যে কাজগুলো করছি না, আমার কিন্তু শরীরটা একদমই চলছে না, কিন্তু সহ্যও হচ্ছে না জানো তো। ভাবি যদি হঠাৎ করে আবারও কেউ ঘরে আসে, এসে যখন দেখবে ঘর দুয়ার এমন পরিমাণে নোংরা হয়ে আছে, তখন কি ভাববে বলো। ওই কথা ভেবেই আমি আর নিজের শরীরের দিকে তাকাইনি। আমি ভাবলাম যে না, সামনের রুমটা একটু পরিষ্কার করেই নেই। একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা জানিও তো আমাকে, দেখবে তো যখন ঘর দুয়ার পরিষ্কার পরিপাটি থাকে তখন কেউ আসে না, যখনই দেখবে ঘর দুয়ার নোংরা হয়ে আছে তখন দেখবে হঠাৎ করে অতিথি চলে আসে। তো তোমাদের সঙ্গেও এমন হয়নি কি আমাকে জানিও তো, আমার সঙ্গে তো এটা বেশি হয়। তার জন্যই তো শরীর অসুস্থ, কিন্তু শরীরের দিকে দেখলাম না, লেগে পড়লাম ঘরের কাজে। আমি কিন্তু খাওয়া দাওয়ার জন্য অতটা টেনশন করি না, আলু সিদ্ধ ভাত খেয়ে নেব, কিন্তু ঘর দুয়ার নোংরা রেখে আমার একদমই মানে শরীরে শান্তি পাই না, এমন আমার অবস্থা হয়ে যায় জানো তো। তো তার জন্যই এই তো সামনের রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আজকে দেখো ডুগ্গু সোনা আমার কি সুন্দর করে বিছানাটা তুলেছে, কেননা সকালবেলা উঠে তো আমি রান্না বাড়ায় ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই ফাঁকেই ডুগ্গু সোনা বিছানাটা তুলে নিল। আর আমি রান্না বাড়াটা শেষ করে নিয়েছিলাম 9টার মধ্যে, তারপর গিয়ে প্রায় 1-1.5 ঘন্টার মতো বিছানায় শুয়েছিলাম, মানে একদম এত পরিমাণে শরীরটা আমার খারাপ লাগছিল। তারপর কি করলাম, একটা ওষুধ খেয়ে নিলাম। তো ওষুধ খাওয়ার প্রায় 10-15 মিনিট পর দেখা গেল শরীরটা একটু ভালো লাগছে, মানে তেমন একটা না। তবু আমি আর বিছানায় শুয়ে থাকলাম না, কেননা বিছানায় শুয়ে থাকলেও তো হবে না গো, আমার তো একা ঘর। সকালের রান্না বাড়া হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু দুপুরের তো রান্না বাড়াও হয়নি।
আর খাওয়া দাওয়া তাহলে কেমন করে হবে? আমি না হলে নাই খেলাম, কিন্তু ডুগ্গু সোনা তো খাওয়া দাওয়া করবে, তার জন্য তো রান্না করতেই হবে, ঠিক না? আমি আর শরীরের দিকে দেখলাম না, মোটামুটি টুকটুক করে অনেক কাজই করে নিলাম। প্রথমে ভেবেছিলাম কোনো কাজেই করব না, শুধু সামনের রুমটা একটু টিপটপ করব, কিন্তু তারপর ওই তো চোখে সহ্য হলো না। এই যে কয়দিন কালী পুজোয় কাপড় টাপড় পরা হয়েছে, ধোয়া হয়েছে, গুছানো হয়েছে, কিন্তু জায়গা মতো রাখা হয়নি। তো এই তো এখন সুন্দর করে আলমারির মধ্যে রেখে দিলাম। আর বাইরেও বেশি টাইম পরে থাকলে না ধুলো ধুলো হয়ে যায় ধোয়া কাপড়গুলো। তো এই কয়দিন তো সময়ই পাইনি, আর আজকে শরীর ভালো না, তবু আর কি আলমারির মধ্যে গুছিয়ে রেখে দিলাম। আর এখন গুছিয়ে নিচ্ছি আলনার কিছু কাপড়। ধোয়া হয়েছিল কিছু কাপড়, কিন্তু গোছানো হয়নি। আমি কিন্তু কোনো সময়ই এইভাবে কাপড় ফেলে রাখি না ঘরের মধ্যে, বা জমা করে রাখি না। ওই শরীর ভালো নেই গতিকে আগের দিনও আমার কাপড় গোছানো হয়নি। তো এখন আর ভালো লাগলো না ফেলে রাখতে, ভাবলাম যে না গুছিয়েই ফেলি। একটা ঘরে কাজ কি কম থাকে গো? অনেক কাজ থাকে, অনেক কাজ। এমনকি একটা যদি বাটিও তুমি রেখে দাও না, সেই বাটিটাও কিন্তু জায়গাতেই পড়ে থাকবে, সেটাকে যে কেউ গুছিয়ে রাখবে সেই মানুষটুকুও নেই। তো যাই হোক, এদিকে কাজ করার সময় হঠাৎ করে আমার মাসি চলে আসলো। তো মাসির সঙ্গে অল্প টাইম কথা বললাম, খুব ভালো লাগলো মনটা। আসলে মাসি আমাকে দেখতে এসেছিল যে জ্বরটা কমেছে কি না। তখন আমি বললাম মাসিকে যে না, এখন মোটামুটি আমার শরীরটা একটু ভালো লাগছে, যেহেতু ওষুধ খেয়েছি তার জন্যই তো টুকটুক করে কিছু কাজ করে নিচ্ছি। তো মাসি আমাকে দেখে চলে গেল, বেশ 10-15 মিনিটের মতো বসেছিল আর কি। তারপর আমি সোজা চলে আসলাম রান্নাঘরে। সংসারে এত পরিমাণ কাজ থাকে, তুমি একটা কাজ শেষ করে আসতে না আসতেই কিন্তু আরেকটা কাজ রেডি হয়ে থাকে, ঠিক না? তো রান্নাঘরে এসে প্রথমে জলের বোতল সব কয়টা খালি হয়েছিল, সে কয়টাতে আর কি জল ভরিয়ে নিলাম। তারপর খাওয়ার ফিল্টারও একটু জল দিয়ে দিলাম। আর এখন এই যে দেখো জিলাপিগুলো আমার বোন আসার সময় এনেছিল, তো বেশ অনেক কতগুলো জিলাপি রয়ে গেল। তো এতদিন ঠোঙাতেই ছিল, তো আজকে ঠোঙার থেকে বের করে একটা থালের মধ্যে আর কি রেখে দিলাম। আর এদিকে গ্যাসটাও অনেক পরিমাণে নোংরা হয়ে আছে, কিন্তু ইচ্ছে নেই যে এখন আর স্রাপের জল দিয়ে মুছামুছি করব। তো আমি ওই যে গ্যাস মোছার কাপড়টাই একটু ভিজিয়ে আর কি গ্যাসটা মুছামুছি করে নিচ্ছি। আমার কি জানি বলতে পারি না, চোখে দেখলে না একদম সহ্য হয় না। এদিকে সর্দিয়ে আমি যেন শ্বাস ফালাতে পারছি না, জানো তো। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা এখন পড়ে গেছে, আমার তো ওই ঠান্ডার প্রবলেম আছেই, আর সঙ্গে হ্যাচ্ছি, এটার কথা তো বলে লাভই নেই। তো আমার কিন্তু চোখ মুখ দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটাই ফুলে গেছে। আমার এমনই হয় ঠান্ডা দিন আসলে পরে, জানো তো। তার জন্যই আমার ঠান্ডা দিন একদমই ভালো লাগে না। ঠান্ডা দিন আসলে পরে না আমার সব কাজ করতেই ভালো লাগে, কিন্তু যখন এই জলের কাজ করতে হয় না, তখন আমার প্রথমতই ভয় লেগে যায়। এই যে আজকের এই দিনটায় যখন আমি কলের পাড়ে গেলাম জলের কাজ করতে, আমার কিন্তু প্রথম থেকেই ভয় লেগে যাচ্ছে। কেননা শরীরের মধ্যে তো আছেই প্রথম থেকেই জ্বর, সর্দি, কাশি, তার মধ্যে হলো আমার অ্যালার্জির প্রবলেম। এই যে আমি কিন্তু অনবরত হ্যাচ্চি দিয়েই যাচ্ছি, কিন্তু কি করব বলো, কাজগুলো না করলেও তো হবে না, তোমরাই বলো হবে? এই যে রাত্রের সকরা বাসনও ছিল, সকালেরও সকরা বাসন ছিল। আজকে সকালবেলা যেহেতু আমি ঠান্ডার কাজ কোনো কিছুই করিনি, মানে জলের কাজ, আমি জানি আমি জল ধরলেই আমার হয়তো আরও বেশি জ্বর আসবে, আরও বেশি শরীর খারাপ করবে। তো সকাল থেকে আর কোনো জলের কাজই করিনি, কিন্তু এখন দেখো 12টা বাজে। তো এখন আর না করে পারলাম না, আর করতে তো হবেই, না করলে হবে বলো? আসলেতে না, যারা একা ঘরে সংসার করে তারা হয় অভাগী, আর অভাগী যেদিকে যায় তার কপালটাও তো তার সঙ্গেই যাবে বলো। এই যে আজকের এই দিনটায় হয়তো আমি ঘরের অন্য কাজ করে নিয়েছি, যদি ঘরে আজকে অন্য একটা কেউ থাকতো তাহলে হয়তো আমাকে এই জলের কাজটা করতে হতো না, আর আমার হয়তো এতটা শরীর খারাপ করতো না পরে। কথায় আছে না, যার কপালে যে ভোগ লেখা থাকে তাকে সেই ভোগ করতেই হবে, সেটা সুখ সমৃদ্ধির ভোগই হোক বা দুঃখ কষ্টেরই ভোগ হোক না কেন। তো আমার
কপালটাই তো দুঃখ কষ্টের কপাল, আমাকে তো চারদিক দিয়েই অনেক কিছুই ভোগ করতে হয়। এই যে এখন শরীর অসুস্থ, কিন্তু ঘরের প্রত্যেকটা কাজেই কিন্তু আমাকে করতেই হচ্ছে। আর যাদের কপাল ভালো থাকে তাদের বেমার আজার হলেও দেখবে ঘরে লোকজন থাকে দেখাশোনা করার জন্য। যার কপাল ভালো তার চারদিক দিয়েই ভালো, আর যার কপাল খারাপ থাকে তার চারদিক দিয়েই খারাপ। যেমন ধরো আমি, তার জন্যই আমি নিজেকে অভাগীই বলি। ভুলে ভুলে হয়তো আমার নামটা পিঙ্কি রাখা হয়েছে। আমার নামটা যদি অভাগী রাখতো তাহলে হয়তো আমার জীবনের সঙ্গে আমার নামটাও ম্যাচ হয়ে যেত। ঠিক বললাম কি না বলো তো? তো যাই হোক, অনেক কাজ করে নিলাম। দেখো কতগুলো কাপড় জমে আছে, এগুলো যদি আজকে জমিয়ে রাখি কালকে দেখা যাবে আরো ডবল হয়ে বেরিয়ে পড়বে। তো তার জন্যই এই অল্পটুকুই কাপড় আর কি ধুয়ে নিলাম। তো চলো, আমার মোটামুটি কলের পাড়ের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু রান্না বাড়া রয়ে গেছে। এদিকে ডুগ্গু সোনার জুতাগুলো ভিজিয়েছিলাম, কিন্তু আমার শরীরটা দেখি এখন আবারও কেমন লাগছে, তাই জলদি জলদি করে কোনো মতে এই কাজগুলো সারলাম। জুতোগুলো আর ধুয়ে নিলাম না আজকে, দেখা যাক পরে ধোবো। তো দেখো আজকে কিন্তু আমি স্নানও করিনি, তার জন্য আজকে আমার ঠাকুরও দেওয়া হয়নি, আর ঠাকুর আজকে সারাদিন এইভাবে উপাসেই থাকলো আর কি। তো যাই হোক, এই তো এখন কাপড়গুলো মেলে দিচ্ছি। এদিকে তোমাদের দাদা ভাইয়ের রাত্রেবেলা জানো তো থোর বেচে রেখেছে, বলেছে যদি শরীর ভালো থাকে তাহলে থোরটা রান্না করো। তো ভাবলাম যে না, সকালবেলা তো আর রান্না করতে পারিনি, শর্টকাট কিছু বানিয়ে দিয়েছি, এখন তো রান্না করতেই হবে। থোরটা যদি না রান্না করি তাহলে হয়তো আমার মনটা একদমই ভালো লাগবে না। তো ভাবলাম রান্নাটা পটাপট সেরে তারপরে আবারও শুয়ে থাকবো, কেননা আমার কিন্তু আবারও পুরোপুরি জ্বর চলে এসেছে। তো কোনো মতে রান্নাটা করলাম, ওই থোর আর পনির আলুর তরকারি করলাম। আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই আমি ভিডিওটা রেখে দিলাম। পরে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য আর কোনো ভিডিওই করিনি। তো চলো আজকের মতো সবাইকে রাধে রাধে, টাটা।